গুড ইভিনিং এভরিবডি। ময়ূক, আশা করি ভালো আছো অযোধ্যাতে। হ্যাঁ বলছি, বিষয়টা হচ্ছে খুব ভালো আছি, আপনাকে মিস করছি, রাহুল গান্ধীকে মিস করছি, স্বাভাবিক, সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গেকে মিস করছি। অযোধ্যায় এখানে তো চাইছিলাম কংগ্রেসের মুখপাত্রদের নিয়ে একদম চোখে চোখ রেখে একটা ডিবেট করবো জবাব চাই বাংলা। বলুন প্লিজ, আনইন্টারাপ্টেড। ভগবান রামের মন্দির, তার প্রাণ প্রতিষ্ঠা হবে, রামলালার দ্বারোদ্ঘাটন হবে, কোনো অসুবিধা নেই। রাম মানুষের ভাবনায় রয়েছে, ভারতবাসীর ভাবনায় রয়েছে। কংগ্রেস ভগবান রামের বিরোধিতা করছে, ষড়যন্ত্র করে। হয়তো তোমরা আরেকটু সুযোগ পেলে বলে দিতে যে এই সময় ভগবান রাম, রাজা রামচন্দ্র বেঁচে ছিলেন, সেই সময় হয়তো কংগ্রেস দল ছিল, ষড়যন্ত্র করে ভগবান রামকে গদিতে বসতে দেননি। এটা আমার সৌভাগ্য যে সেই অবধি এখনো আলোচনাটা পৌঁছায়নি। তো ষড়যন্ত্র করেছেন, এটা অনেকেই বলে। না, আমি নেতাজির সাথে ষড়যন্ত্র করেছি, খুব ভালো কথা। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার এলো, 2500 ফাইল ওনারা বললেন, নরেন্দ্র মোদী সরকার বললেন আমরা ডিক্লাসিফাই করব। 390টা ফাইল ডিক্লাসিফাই করার পর কেন আটকে গেল ময়ূক, আমি একটু কি জানতে পারি? বিজেপি বা কেন্দ্রীয় সরকারের থেকে তার কোনো উত্তর নেই। আজকের কেন্দ্রীয় সরকারের আছে, তাদের হাতে ক্ষমতা, তারা 2014 সালের পর ক্ষমতায় এসছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অ্যান্ড দে টোল্ড আস আমরা উই উইল ডিক্লাসিফাই 2500 ফাইলস রিলেটেড টু অন্তর্ধান নেতাজি সুভাষচন্দ্র বোস। 390টা ফাইলে গিয়ে এই বিজেপি সরকার কেন আটকে গেল? এর উত্তর কি আছে? অনেক বড় বড় কথা বলছে এখানে বিজেপির প্রতিনিধি বসে বসে, কারণ ফাইলের ভিতরে কি কি পাওয়া গেছিল সেটা আমি একটু পরে বলবো। শুনে নি অঙ্কন কি বলে। হ্যাঁ, 30 সেকেন্ড। আমি প্রথম কথা বলছি, একদম আমি 30 সেকেন্ডে অঙ্কনের উত্তরটা নিয়ে নিচ্ছি, তারপরে চন্দ্রচূড় দার থেকেও এই উত্তরটা নেব। আমি খুশি হলাম যে নাকি ভারত সরকার কোনো ফাইল 390টা ফাইল। মশাই, আপনারা তো 60 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা তো করতে পারতেন। ফাইল যখন সামনে আনা কথা বলা হয়েছিল, সুষমা স্বরাজ 2010 সালে লোকসভায় দাঁড়িয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী, ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এটা একটা নুইসেন্স ভ্যালুর কাজ। ভাবতে পারছেন সেই কংগ্রেস আজকে আমাদেরকে প্রশ্ন করছে। যখন আমরা বলেছিলাম যে যখন আজাদিন সরকারের 50তম বর্ষপূর্তি হচ্ছে, তখন পিভি নরসিংহ রাওয়ের সরকার কেন একটা অনুষ্ঠান হবে না? কংগ্রেসের তখন পিভি নরসিংহ রাওয়ের সরকার ছিল আমাদের ওই কাজ করার সময় নেই। আমি প্রশ্ন করতে চাই, যখন পঞ্চম জর্জের মূর্তি স্বাধীনতার দুজনকেই থামাচ্ছি আমি চন্দ্রচূড় দার থেকে উত্তর নেব। একদম চন্দ্রচূড় দা, এই যে বারবার এই যে কংগ্রেসের নেতারা বারবার এসে এখানে বলেন যে 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 আমরা তো অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে। গোয়েন্দাগিরি করা হয়েছে, চরবৃত্তি করা হয়েছে, নেতাজির পরিবারের বিরুদ্ধে এসপিওনেজের একাধিক অভিযোগ রয়েছে, এই সমস্ত কিছু তো কংগ্রেস করেছে। চন্দ্রচূড় দা, আনইন্টারাপ্টেড। ময়ূক, আমি জানি না কংগ্রেসের তরফ থেকে কিভাবে তারা কোনো কিছু দাবি করতে পারেন। নেতাজিকে ইগনোর করা যায় না, এই সত্যটাকে মেনে নিয়ে, এই কড়া সত্যটাকে মেনে নিয়ে ওনা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। ফলে মার্জিনালাইজ করে রেখে যতটুকু না করলেই নয় সেই মিনিমামটুকু করে এসেছেন, যার ফলে প্রথমবার ফাইলস ডিক্লাসিফাই করা হয় 1997-98 সালে। আজাদ হিন্দ ফৌজের 900টার উপরে ফাইল 97-98 সালে, কংগ্রেসের অত বছরের অত দশকের রাজত্বের পরে। তারপর ডিক্লাসিফিকেশনের প্রসেস শুরু হয় 2006-07 থেকে, যখন অনুজ, আমি আর আমাদের বন্ধুরা মিলে মিশন নেতাজি ফর্ম করে আরটিআই ক্যাম্পেইন শুরু করি। সেইটা কালমিনেট হয়, সেটা এসে কালমিনেট হয় 2015-16-তে, যখন পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার 300টির ওপরে ফাইল ডিক্লাসিফাই করে। এখন ঘটনা হচ্ছে যে এখানে কংগ্রেস কোনো অংশে কৃতিত্ব কিছু দাবি করার কোনো আমি জায়গা দেখছি না। 2014 সাল থেকে ক্ষমতায় আসার পরে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী যা করেছেন সেগুলো অনেক বড় বড় কাজ করেছেন, বেশ কিছু ভালো কাজ করেছেন। মানে আন্দামানের নামকরণ করা, সেটা আগে করতে পারেননি, সেটা উনি করেছেন। কর্তব্য পথে স্ট্যাচু খাড়া করা, সেটা একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু এগুলো করার পরেও আমি যেটা পয়েন্ট আউট করতে যাব, কেননা বিজেপি কংগ্রেসের ঝগড়ায় পর্যবসিত করলে চলবে না, সত্যটাকেও মানতে হবে যে কংগ্রেস যে জায়গায় বিতর্কটাকে ছেড়ে দিয়েছিল, যে মুখার্জি কমিশনের রিপোর্টকে মানেনি, আজকে পর্যন্ত কিন্তু বিজেপি সরকার সেই ইউপিএ গভর্নমেন্টের ডিসিশনটাকেই মেনে চলছে।
সেটাকে কিন্তু 10 বছরে পাল্টাননি, সেটাকেও আমাদের মেনে নিতে হবে, সেটাকেও স্বীকার করতে হবে সেই সত্যটা। এবার সময় হয়েছে, অঙ্কন বাবুর কথাটা শুনলাম, ভালো লাগলো, উনি ক্যাটেগরিক্যাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে এটা বদলাবে এবং ওনারা পূর্ণ সত্য প্রকাশ করবেন, আশায় থাকবো।